জুন 2018। পাহাড়ি অঞ্চলে বর্ষাকাল বড় ভয়ঙ্কর, প্রায়শ ধ্বংসের বার্তা নিয়ে আসে। এই সময় রাত্রিবেলা পেট্রোলিং করা যে কি কষ্টদায়ক কাজ সে যাকে করতে হয় শুধু সে বোঝে। টিটু গাড়ি साइड में लगाओ, बारिश बहुत हो रही है, आगे तो रास्ता भी खराब है। उद्धृति चिन्ह, জি স্যার জি। উদ্ধৃতি চিহ্ন, তরুণ পুলিশ ইন্সপেক্টর মোহিত রাও আর কনস্টেবল টিটু থাপা এই দুজনের আজ পেট্রোলিং এর ডিউটি। অন্য সময় হলে এমন দুর্যোগের রাতে কেউ বেরোয় না, কিন্তু এখন পরিস্থিতি অনুকূল নয়। শহরে চাপা অশান্তির আগুন ধীকে ধীকে জ্বলছে। একটু হাওয়া পেলেই সেই সুপ্ত অঙ্গার তার লেলিহান বাহু বিস্তার করে সারা শহরকে দগ্ধ করবে, তাই উপর থেকে নির্দেশ আছে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পুরনো গির্জার মাঠের পাশে বোলেরোর কাঁচ তুলে দিয়ে বসে রইল দুজনে। একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। গাড়ির কাছে উপর্যুপরি আঘাতের শব্দে নিদ্রাচ্ছন্ন ভাব দূর হয়ে সচকিত হয়ে উঠল দুজনে। গাড়ির ভেতরের আলোয় অনুমান করল কেউ হাত দিয়ে ক্রমাগত চাপড়ে চলেছে। বিস্মিত মোহিত টিটুর দিকে তাকালো। স্যার জি, লাগতা হ্যায় কোই মুসিবত মে হ্যায়, মাদত মাঙ্গো রাহা হ্যায়। উদ্ধৃতি চিহ্ন, ইউ আর রাইট। উদ্ধৃতি চিহ্ন, গাড়ির কাঁচ নামিয়ে মোহিত বলল, কৌন হ্যায়। উদ্ধৃতি চিহ্ন, প্রত্যুত্তরে ঝড়ো বাতাসের শনশন আওয়াজ ছাড়া কিছুই ফেরত পেল না সে। বাইরের রাতের গহন অন্ধকার ভেদ করে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির ঝাঁট এসে ভিজিয়ে দিচ্ছে তার চোখ মুখ। হঠাৎ করে মোহিতের দমবন্ধ হয়ে এল। একটা বজ্র মুষ্টি তার গলায় চেপে বসেছে। স্যারজি ক্যা হুয়া, ক্যা হুয়া। টিটু চিৎকার করে উঠে মোহিতকে বাঁচবার জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পর মুহূর্তেই সেও বাক্রুদ্ধ হয়ে গেল। আধার রাতের আগন্তুক তার অন্য হাতটা দিয়ে চেপে ধরেছে টিটুর গলা। তার লম্বা তীক্ষ্ণ নখ বিদীর্ণ করে দিচ্ছে টিটুর গলার চামড়া। অমানুষিক শক্তি তার শরীরে। দুই শক্ত সামর্থ্য যুবক ছটফট করতে করতে এগিয়ে যেতে লাগলো মৃত্যুর দিকে। 14ই জুন 2018, রাত প্রায় 12টা। মুখ তুলে একবার উপরের দিকে তাকিয়ে অবস্থাটা বোঝার চেষ্টা করল কদম। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। কদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এই দুর্যোগ কবে থামবে কে জানে। রাস্তাঘাট স্বাভাবিকভাবেই শুনশান। এই দুর্যোগের মধ্যে বেরিয়ে দুজন পুলিশের অস্বাভাবিক মৃত্যু ঘটায় এই কদিন আর পুলিশ পেট্রোলিংও নেই। যদিও ঘটনাটা গোটা শহরে আলোড়ন ফেলে দিয়েছে, তবে কদমের পক্ষে ভালোই হয়েছে। নিশ্চিন্তে কাজ সেরে ফিরতে পারবে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, তাই বাইকের গতি বাড়াতে